নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই নতুন রেসিপি অবশ্যই দেখবেন আপনারা, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ টাইম করে দেখবেন। অবশ্যই আমিও যার ভিডিওটা দেখি ফুল ওয়াচ করে দেখে আসি, কারণ সবাই সবার পাশে যদি থাকি তাহলে এগিয়ে যাব। হিংসা মনে না রেখে সবাই সবাইকে সাপোর্ট করুন এবং সবাই এগিয়ে যেতে পারি, সেই কামনাই করি। এরপর কথায় কথায় আর বলে হয়নি যে কি রেসিপি করব। আজকে রেসিপি করব রোল পরোটা। এক রোল রোল তো সবাই খেয়েছেন, এগ রোল। আজকে একটু ভিন্ন স্বাদের রোল পরোটা করব। আর সাদা আলু তরকারি করব কালো জিরে দিয়ে। দুটো রেসিপি একদম জমে যাবে। সকালের জল খাবার কিংবা বিকেলের খাবার দারুণ জমে যাবে, বা কোনো আত্মীয় স্বজন এলে চট করে বানিয়ে দেওয়া যাবে। একদম বেলার ঝামেলা ছাড়াই আজকে বানাবো রোল পরোটা। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল। এরপর আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। রোল পরোটা করার জন্য অবশ্যই ময়দা লাগবে। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। আর লাগবে রোল পরোটা করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, লাগবে একটা ডিম, লাগবে ধনেপাতা। এটা রোল পরোটা করার জন্য নিয়েছি, এটা আলাদা করে রেখে দিলাম। এরপর সাদা আলু তরকারিটা করার জন্য লাগবে আলু। এরকম ভাবে আমি আলুটা কেটে নিয়েছি, দিয়ে জলের মধ্যে রেখেছি। আর লাগবে টমেটো কুচি, লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর লাগবে মশলার জন্য তেজপাতা, এলাচ, লাগবে আদা বাটা, লাগবে জিরে বাটা, লাগবে জিরে গুঁড়ো, লাগবে হলুদ, লাগবে লবণ, লাগবে সাদা তেল, লাগবে কালো জিরে, আর লাগবে ধনে গুঁড়ো। আর লাগবে সঙ্গে অবশ্যই আমি তাল পাতা নিয়েছি। গ্রামের দিকে মানে তো তাল পাতা থাকবে, গ্রামের দিকে তো সবার বাড়িতে তাল গাছ আছে, কিন্তু শহরের দিকে তাল গাছটা পাওয়া যায় না। এই জন্য তাল পাতা নিয়েছি। এগুলো পরোটাটা করার জন্য আমার খুব সাহায্যই লাগবে। আপনাদের কাছে যদি তাল পাতা না থাকে তাহলে বাটির পেছন দিয়ে কিন্তু করে নিতে পারেন, আপনাদেরকে দেখিয়ে দেব। আর হাতা যে থাকে, চামচের হাতা দিয়েও আপনারা করে নিতে পারেন। আর আমার কাছে তাল পাতাটা আছে বলে আমি তাল পাতাটা নিয়ে নিয়েছি। এরপর আমি ময়দাটা, একটা চালুনি নিয়েছি, আমি ময়দাটা চালিয়ে নেব। দেখুন আমি চালুনি দিয়ে ময়দাটা আমি চালিয়ে নিচ্ছি। যত বাজারের জিনিস হোক না কেন, বাড়িতে নিয়ে এলে কিন্তু অবশ্যই চালিয়ে নেবেন। সে সুজি হোক কিংবা ময়দা হোক, চালিয়ে নিলে কিন্তু ভালো। ময়দাটা আমি চালিয়ে নিয়েছি। এরপর আমি ময়দার মধ্যে দিয়ে দেব লবণ। পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর একটা নিয়েছি ডিম, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম। এরপর অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। অল্প জল দিয়ে মাখিয়ে নেব। দেখুন অল্প অল্প জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি, একসঙ্গে দিয়ে দেব না, তাহলে দলা পেকে যাবে। এই জন্য ভালো করে হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চটকে মাখিয়ে নিতে হবে, দিলে সমস্ত কিছু ভালো করে মিশে যাবে একবারে। দেখুন আমি বাটারটা একদম অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু বাটারটা একদম তৈরি করে নিতে হবে। খুব একদম পাতলাও করিনি, আবার খুব শক্তও রাখিনি। এইভাবে কিন্তু আপনারা করে নেবেন। এরপর আমি উনুনটা ধরিয়ে দেব। প্রথমে আমি আলু তরকারিটা রেডি করে নেব, তারপর আমি রোল পরোটাটা করে নেব। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা আমি চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আমি আজকে পুরো রান্নাটা সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ভেজে নেব ভালো করে। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ। আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি। এরপর আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আবারও সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো তেজপাতা মাঝখান দিয়ে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর একটু নাড়িয়ে দেব। দেখুন ভালো করে তেজপাতাটা আর গোটা এলাচটা আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আদা বাটা। দিয়ে দিলাম। আদাটা একটু ভালো করে নাড়িয়ে নেব। আদাটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা যে মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। এরপর আবারও একটু ভালো করে সবকিছু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব জিরে বাটা। দিয়ে দিলাম জিরে বাটা। এরপর জিরে বাটাটাও ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এরপর যে আমি আলুটা যে ভেজে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিলাম। একটু আলুটাও নাড়িয়ে নেব। মশলার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে যাবে। আলুটা তো ভেজে নিয়েছি। দেখুন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা দারুণ কিন্তু গন্ধ উঠছে, দারুণ একটা ফ্লেভার উঠছে, দারুণ অসাধারণ। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটু ভাজার সময় লবণ দিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছি। আবার একটু সামান্য একটু লবণ দিলাম, কারণ জলটা যখন দেব তাহলে ব্যালেন্সটা ভালোভাবে হয়ে যাবে। এই জন্য সামান্য একটু লবণ দিলাম। আর দেব ধনে গুঁড়ি। পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়ি দিলাম। আর দিয়ে দেব জিরে গুঁড়ি। পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়িটাও দিলাম। এরপর আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জল। আমি এখানে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবো, কারণ আলুটা তো একদম ভেজে নিয়েছি, খুব একটা বেশি জল লাগবে না, সামান্য একটু জল লাগবে। একটু গ্রেভি গ্রেভি হয়ে এলে আমি নামিয়ে নেব। দেখুন জলটা আমি ভালো করে দিয়ে দিয়েছি। এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো গ্রেভি হওয়ার জন্য। আর আমি কিন্তু আলাদা করে কিন্তু হলুদ আর ব্যবহার করিনি। ভাজার সময় যেইটুকু হলুদ দিয়েছিলাম সেইটুকু হলুদ দিয়েছি। আলাদা করে কিন্তু আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এটা একটু সাদা আলুর তরকারি, টমেটো তো এমনিতেই লাল, এই জন্য কালার হয়ে যাবে, আর হলুদ দেওয়ার দরকার নেই। এরপর একটু গ্রেভিটা হতে থাক। দেখুন রান্নাটা কি সুন্দর টকবক করে একদম ফুটছে, আর একটু গ্রেভি গ্রেভিও হয়ে এসছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। আবারও আমি কড়াইটা বসিয়ে দেব উনুনে। দেখুন উনুনে আবারও কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আবারও একটু আমি সাদা তেল দিয়ে দেব। দিয়ে দিলাম খুব সামান্য 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা প্রথমে দিলাম না, কারণ একটা ফ্লেভার ভালো আসে না। শেষে কিন্তু সবার শেষে দিলে কিন্তু একটা কালো জিরের দারুণ একটা ফ্লেভার আসে। এই জন্য কালো জিরেটা দিয়ে রান্নাটা একদম রেডি হয়ে যাবে। একটু পরিমাণ অনুযায়ী তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। দেখুন তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু হয়ে গেছে কালো জিরেটা। এরপর আমি রান্নাটা যে নামিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম আবারও একটু। খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। দিলে একদম আজকে আমার আলুর তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু রান্না করবেন, অসাধারণ লাগে খেতে, অসম্ভব সুন্দর লাগবে। এরপর আমি ময়দার রোল পরোটাটা রেডি করে নেব। দেখুন এরপর রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ ব্যালেন্সটা ভালো হবে। আর একটু চিনি দিলে ভালো, খেতেও ভালো লাগে মিষ্টি। আলুতে এমনিতেই মিষ্টি, এই জন্য একটু সামান্য পরিমাণে চিনিটা দিলাম। খেতে কিন্তু ভালোই লাগবে।
এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে না? দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু লুচি, পরোটা সবকিছু দিয়ে কিন্তু খাওয়া যাবে। ভাতের সঙ্গেও কিন্তু অনায়াসে খাওয়া যাবে। দেখুন এটা তো একদম রেডি হয়ে গেছে, এটা আলাদা করে রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে। এরপর আমি ময়দাটা যে বাটারটা যে তৈরি করে রেখেছি, এই বাটারটা রোলটা তৈরি করে নেব। তার জন্য একটা তাওয়া লাগবে, আমাকে তাওয়াটা বসিয়ে নেব উনুনে। আমি একটা লোহার তাওয়া নিয়েছি, আপনার চাইলে মাটির তাওয়াতেও করতে পারেন, আবার অ্যালুমিনিয়ামের যে তাওয়া পাওয়া যায় সেটাও করতে পারেন। আমার কাছে যেটাই আছে আমি সেটাই দিয়ে করব, লোহার তাওয়াতেই করছি। বসিয়ে দিলাম উনুনে। দেখুন তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। আমি তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দেব, সামান্য একটু তেল দিয়ে আমি চারিদিকে এইভাবে দিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি একটা হাতা নিয়েছি, এই হাতার সাহায্যে আমি 1 চামচ করে তুলে নিব। আপনারা চাইলে ছোট বাটি দিয়েও তুলে নিতে পারেন, কিন্তু আমার কাছে হাতাটা আছে বলে, আর সবার বাড়িতে তো হাতাই আছে, হাতা দিয়ে করলে একটু সুবিধা হয়। 1 হাতা করে আমি দিয়ে দেব, এইভাবে দিয়ে দিলাম। এরপর আমি তালপাতা নিয়েছি, তালপাতা দিয়ে আমি ঘুরিয়ে নেব এইভাবে। দেখুন তালপাতা দিয়ে কিন্তু ঘুরিয়ে দিয়েছি। এরপর আমি উল্টে দিব, একদিক কিন্তু হয়ে গেছে, একদিকে আবার উল্টে দিলাম। দেখুন কতটা সহজে হয়ে গেল, এবং একদম আমার কম তেলে কিন্তু হয়ে যাবে রোল পরোটাটা। ভেতরে কিন্তু সবজিও দেওয়া আছে, বাচ্চাদের কিন্তু অনায়াসে এরকম করে কিন্তু খাওয়ানোই যেতেই পারে। খুব সুন্দর লাগে খেতে, আর সঙ্গে আলু তরকারি দিয়ে তো কোনো কথাই হবে না। আপনারা কিন্তু যে কোনো সবজি মিশিয়ে দিতে পারেন, একদম কুচি কুচি করে মিশিয়ে দেবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এইভাবে কিন্তু করে ফেলবো। আর যার কাছে কিন্তু যদি তাল পাতা না থাকে, আপনাদের আগেই বলেছি, তাহলে আপনারা বাটির তল দিয়ে এরকম ঘুরিয়ে দিবেন, হয়ে যাবে। বা চামচের হাতা দিয়ে, এই যে হাতাটা নিয়েছি এই হাতা দিয়েও কিন্তু ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। একটা কিন্তু রেডি হয়ে গেল, দেখুন 2 পিঠ কিন্তু একদম রেডি করে নিয়েছি। এরপর আমি তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কত সহজে রোল হয়ে গেল, কোনো বেলার ঝামেলা নেই। খেতেও কিন্তু অসাধারণ লাগে, একদম রোলের মতনই লাগে। আপনারা অবশ্যই করে খাবেন। একটা রেডি করে নিয়েছি, আর একটা রেডি করে নেব। দেখুন একটা তো রেডি করেছি, আপনাদেরকে আর একটাও দেখিয়ে দিচ্ছি। 1 হাতা দিয়ে দিলাম। আপনাদেরকে বলেছিলাম না, হাতা দিয়েও কিন্তু এইভাবে করে নিতে পারেন। তাল পাতা না যদি থাকে তাহলে কি করবেন, হাতা দিয়ে এইভাবে কিন্তু করে নেবেন, হয়ে যাবে। আপনাদেরকে হাতা দিয়েও দেখিয়ে দিলাম, এই যে এইভাবে করে নেব, তো খুব সহজেই হয়ে যাবে। দেখুন 1 পিঠ হয়ে গেছে, আমি 1 পিঠ উল্টে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আবারও একটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এই প্রসেসেও করে নেবেন। এরপর বাকিগুলো আমি এইভাবে একইভাবে আমি করে নেব। দেখুন হয়ে গেল, আর একটাও কিন্তু হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন অনেকগুলো করে নিচ্ছি, এটাই লাস্ট হয়ে যাবে একদম। আপনারা চাইলে চামচের হাতা দিয়েও কিন্তু করতে পারেন, আপনাদের কাছে যেটাই সুবিধা হবে আপনারা সেটা দিয়েই কিন্তু করবেন। দেখুন কতটা সুন্দর হচ্ছে, আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। একদম চারিদিক একেবারে গোল এবং সমান হয়েছে, দেখুন কি সুন্দর। দেখুন 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দেব এইভাবে। দেখুন একটুও কিন্তু ভেঙেও যায়নি, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন। আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। একদম রেডি করে নিয়েছি, এই দেখুন কতগুলো হয়ে গেছে। দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি।
এরপর দেখুন দুটো রান্না কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি খাওয়ার জায়গায় চলে যাব, খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। এই যে খেতে বসে পড়েছি। সকালে কিংবা বিকালে কিন্তু খেতেই পারেন অনায়াসে। আজকে সকাল সকাল করেছি আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর খেয়ে দেখো কেমন হয়েছে। সফট, সঙ্গে আলুর তরকারি। এরপর একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কোনো কথা হবে না, অসম্ভব সুন্দর, যা বলে বোঝানো যাবে না। দারুণ লাগছে খেতে কিন্তু। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, কোনো আত্মীয় যদি আসে এইভাবে বানিয়েও দিতে পারেন, সবাই খুশি হয়ে যাবে। বাড়িতে কিছু সামগ্রী জিনিস থাকলে কিন্তু এইভাবে বানিয়ে দেওয়া যায়। একদম জমে গেল আজকের খাওয়া। সকালে যদি এরকম জল খাবার পাওয়া যায় তাহলে আর কথাই নেই। আর জমে যাবে। ফাটাফাটি। আপনারা এইভাবে বানান, এইভাবে বাড়ির সবাইকে খাওয়ান, বাচ্চাদেরকেও টিফিনে করে এরকম ভাবে দিতে পারেন, খাবে, আনন্দ করেই খাবে। আর কি প্রসেসে বানিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে আমার দেখা হবে। টাটা। বাবু টাটা করে দে।